সংসারের জন্য প্রয়োজনীয় কোনো কিছুর প্রয়োজন হলে চলে যায় একটা জায়গায়, যেখানে পাওয়া যায় দামে কম মানে ভালো জিনিস। আর তার সাথে আজকে দুপুরের রান্না থেকে বিরতি পেয়ে চলে গেলাম দাওয়াত খেতে। আর দাওয়াত খেতে কোথায় গেলাম তাও শেয়ার করব আজকের এই ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে, বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা স্টার্ট করেছি সকালবেলা থেকেই। মা মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছি অনেক আগেই। আদিতার বাবা তারও আগে অফিসে চলে গিয়েছে, আজকে খুব তাড়াতাড়ি গিয়েছে। আর আমরা কোথায় যাচ্ছি আর কি করছি সারাদিন সব কিছুই টুকটাক শেয়ার করার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। আর এদিকে মা মেয়ে রেডি হয়ে নিয়েছি, একা একাই যেতে হবে আমাদের দাওয়াত খেতে। আর আমার মেয়েটাকে কোন ড্রেস পরিয়ে নিয়ে যাব সেটা নিয়ে চিন্তা ভাবনায় আছি, কোনটা রেখে কোনটা পরাবো। সে যেহেতু এমনি ড্রেস পরতে চায় না, কান্নাকাটি করে, ভারী কোনো ড্রেসই তার ভালো লাগে না, সব কমফোর্টেবল ড্রেস পরতে চায়, একদম সুতির মধ্যে হালকা পাতলা। আর এই ড্রেসটা পরিয়ে দিয়েছি, এটা বানানো ছিল, একবারও পরানো হয়নি। এটা আমার একটা ড্রেসের সাথে ম্যাচিং করে বানিয়ে দিয়েছিলাম, পরাইনি একবারও। ভাবলাম যে এটাই পরাই, যেহেতু এই কালারটা এখন পর্যন্ত তাকে পরানো হয়নি, স্কিন কালারই বলা যায়। আর আমার মেয়েটাকে সবসময় ব্রাইট কালারই পরানোর চেষ্টা করি, আমার কাছে ব্রাইট কালার ভালো লাগে। যে কোনো কালারই ব্রাইট হলে মনে হয় দেখতে আরও সুন্দর লাগে। যাই হোক, চিন্তা ভাবনা করে লালটা রেখে এটাই পরালাম। আর এখন আমরা বেরিয়ে একদম মেইন রোডে চলে এসেছি। এখান থেকে আমরা বাসে যাব। আর এখন বলেই দিই যে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আদিতার বাবার অফিসে দাওয়াত খেতে। আর অফিসের বাসে এখানে আসবে, বাসের জন্য দাঁড়িয়ে আছি। যদি এমনি লোকাল বাসে যাই তাহলে গেটে নেমে ভিতরে অনেকটুকু হেঁটে যেতে হয়, আর বাচ্চা নিয়ে হেঁটে যাওয়া সম্ভব না। আর অফিসের বাসে গেলে দেখা যায় যে একদম ভিতরে ঢুকে যায় বাস, অফিসের সামনেই নামা যায়। এই তো আমরা চলে এসেছি, কিন্তু রাস্তায় আসলে আর কোনো ভিডিও করা হয়নি। ভিডিও করতে ভালো লাগে না রাস্তাঘাটে আসলে বের হলে, বাচ্চা নিয়ে ফোন বের করা আবার ভিডিও করা ঝামেলা মনে হয়। আর এই ভিডিওটা ছিল 21 তারিখ, 21 নভেম্বরের ভিডিও। আর সেই দিনটি ছিল সশস্ত্র বাহিনী দিবস। আর সেই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমরা চলে এসেছি আদিতার বাবার অফিসে। এখানে এসে আমরা অনেক মজা করেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি। আসলে আমি চাইলেও সবার সাথে সব কিছু শেয়ার করতে পারছি না, সবার কাছে দুঃখিত আন্তরিকভাবে। কারণ পাবলিক প্ল্যাটফর্মে আমি এইসব কিছু শেয়ার করতে চাই না আসলে ডিটেলসে। একদম ছোট ছোট ক্লিপ নিয়ে আসলে ভিডিওটা সাজিয়েছি, চাইলেও পারছি না শেয়ার করতে সবার সাথে। আর এখানে চলে এসেছি, প্রথমে বলেছিলাম দামে কম মানে ভালো জিনিস কিনতে। কিছু জিনিসের প্রয়োজন ছিল, শেষ হয়ে গিয়েছিল। ভাবলাম যে যেহেতু এখানে এসেইছি, আদিতার বাবাই সবসময় নিয়ে যায়, আমার আশা হয় না, তাই ভাবলাম যেহেতু এসেছি আমি তাহলে আজকে ঘুরে ঘুরে কিছু নিয়ে যাই। বেশি কিছু নেওয়ার ছিল না, একদম কম কিছুই নেওয়ার ছিল। চলে এসেছি এই সুপার শপে। এই সুপার শপটা 3 তলা, নিচতলায় সব কাঁচা বাজার, মাছ মাংস সবজি যা যা প্রয়োজনীয় জিনিস আছে। আর দোতলায় সব গ্রসারি আইটেম। তারপরে 3 তলায় সব ক্রোকারিজ, তারপর পোশাকও আছে, মানে অনেক কিছুই মিক্সড করা আছে। এখানে আমার যা যা প্রয়োজন আমি দেখছিলাম, তারপরে নিয়ে রাখছিলাম। আর আমার মেয়েটা এখানে আসলে আরও বেশি খুশি হয়ে যায়, এই জিনিস ধরে ও জিনিস ধরে, সে অনেক খুশি হয় এখানে আসলে। এই শপের ভিডিও আমি একটা মনে হয় আপলোড করেছিলাম আমার এই চ্যানেলেই। আর এই সুপার শপে শপিং করার আসার একটাই কারণ, অনেক 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 দাম কম। এমনও জিনিস আছে যেটা বাহিরের থেকে 150, 200, 300 টাকা পর্যন্ত কম। এই তো এদিকে আমার যেহেতু নুডলস প্রয়োজন, ভাবলাম যে একটা বক্স নিয়ে যাই। এখানে 2 ধরনের বক্স ছিল, এই বক্সটা ভালো লাগছে। তার আরেকটা আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটাও ভালো লাগছে। ভাবলাম যে এটা পরে নেব, এটাই নেই। এটা জায়গাটা বেশি ছিল, এগুলা কিন্তু কমন, কিন্তু আমার কাছে এখন পর্যন্ত নাই। আমার মেয়েটাকে নুডলস খাওয়াই, তবু এখন পর্যন্ত হয়নি। ভাবলাম যে এটা নিয়ে যাই, এটা পরে নেব, তাই এখান থেকে একটা নিয়েছি। আর যা যা প্রয়োজন সেগুলাইও নিব।
আর আমার গ্রোসারির প্রয়োজন, অন্য কিছুর প্রয়োজন এখন নাই। মানে উপরে যদি দেখতে যাই তাহলে কিনতে মন যাবে, তাই আর যাইনি। আর সময় হাতে কম ছিল, আমার মেয়েটা ঠিকমতো খায়নি, তাকে বাসায় গিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। যেহেতু সে রুটিনেই চলে, যদি ঘুম না আসে কান্নাকাটি করবে অনেক, তাই তাড়াহুড়া করেই হচ্ছে সব কিছু নিয়ে তারপরে বাসায় চলে যাব। আর এখানে যে দাম অনেক কম সেটা কিন্তু আমি অনেক ভিডিওতেই শেয়ার করেছি। অনেক 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 দাম কম, 5 টাকার জিনিসেও দাম কম রাখে, আবার 10 টাকার জিনিসেও দাম কম রাখে, এরকমটা হয়। যাই হোক, এখান থেকেই সব কিছু আমাদের নেওয়া হয় পুরো মাসের জন্য। যা যা প্রয়োজন আছে গ্রোসারি ক্রোকারিজও নেওয়া হয় এখান থেকে, কিন্তু মাছ মাংসটা নেওয়া হয় না, সবজিটা এখান থেকে নেওয়া হয় না। যাই হোক, এগুলাই বেশি প্রয়োজন, তাই এগুলাই নেওয়া হয় সব সময়। আর আমার লম্বা সেমাই প্রয়োজন, লাচ্চা সেমাইটা আছে বাসায়, নেওয়া হয়েছিল, ওগুলা শেষ হয়নি এখনও। এমনও হয় যে না একটা জিনিস থাকতে আরেকটা জিনিস নেওয়া হয়, কারণ নাতি তার বাবার খেয়াল থাকে না। আর আমার কাছে জিজ্ঞেস না করে মাঝে মাঝে যে জিনিসগুলো নেয় তার পছন্দ মতো, তাই বেশি বেশি হয়ে যায় অনেক সময়, তাই অত কিছুই নেব না। এমনি যে বাইরের সুপার শপগুলো, ওখানে কিন্তু আপনার 1 টাকা 2 টাকাও কম রাখে না। এই কারণে হচ্ছে বাইরের সুপার শপগুলো থেকে একদমই কেনা হয় না। যদিও কিছু আর্জেন্ট প্রয়োজন হয় এমনি দোকান থেকে কিনি। এমনি পাইকারি দোকান থেকে কিনলে দেখা যায় যে অনেক টাকাই কম রাখে, কিন্তু আমাদের এই সুপার শপ থেকে কিনলে অনেক টাকা আসলে সেভ হয়ে যায়। এমনও হয় যে 500 বা 1000 টাকার জিনিস কিনলে ওইখান থেকে আমার 250 বা 300 টাকার বেশি হচ্ছে সেভ হয়। তাই এখান থেকে সব কিছু কেনা হয় আমাদের প্রতি মাসের জন্যই। আর আমার মেয়ের জন্যই বেশি জিনিস মনে হয় নেওয়া হয়, নুডলস, তারপর হচ্ছে ডায়াপার, তারপরে চানাচুর, ছোট ছোট বিস্কিট। তারপর আমাদের জন্য বিস্কিট নেওয়া হয়, তারপরে তার জন্য ছোট ছোট চিপসগুলা প্যাকেটগুলা, যেগুলো হোমমেড ভেজে দেওয়া হয় মশলা ছাড়া, ওগুলা নিয়ে যাই মাঝে মাঝে। এই চকলেটসগুলা দেখছিলাম ঠিকই, কিন্তু একটাও নিব না, দেখতেছিলাম ভালো লাগছিল সেই কারণে, কিন্তু একদম নেওয়ার মতো নাই। আমি চকলেট খুবই কম খাই, খেলেও দেখা যায় যে খুব কম। চিপস বিস্কিট চানাচুর এগুলাই বেশি খাওয়া হয় আমার মেয়ের মতো। যাই হোক, সব কিছু একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, আসলে একটু শেয়ার করলাম, এই জন্য ভিডিও করেছি। আর এখানে ভিডিও করার জন্য ওইরকম পারমিশন নেওয়া হয় না, বা পারমিশন তারা দিয়েই দেয়, কোনো সমস্যা হয় না। এই কারণে ভিডিও করা যায় শান্তি মতো, কোনো টেনশন থাকে না যে কে কী বলবে না বলবে। এই তো আমাদের হচ্ছে প্রয়োজনীয় সব কিছু নেওয়া শেষ। এখন আমরা হচ্ছে বাসায় চলে যাব। মাঝখানে আসলে আর কোনো ভিডিওই করা হয়নি, চলে এসেছি হচ্ছে বাসায়। এই তো নুডলসের এই বক্সটা নিয়েছি, এটা তো দেখিয়েছি। তারপর হচ্ছে তেজপাতা শেষ হয়ে গিয়েছিল, তেজপাতা নিয়েছি, সেমাই নিয়েছি, তারপরে আমার মরিচের গুঁড়াটা শেষ, তাই 1 প্যাকেট মরিচের গুঁড়াও এনেছি। বাড়ি থেকে মরিচ আর হলুদের গুঁড়া এগুলো এনে খাওয়া হয়, কেনা হয় না। শেষের দিকে প্রায় ভাবলাম যে 1 প্যাকেট নিয়ে যাই, ছোট 1 প্যাকেট। আর এই তো নুডলসের প্যাকেট ছিল 16টা। এখানে আমি দামটাও দেখিয়ে দিচ্ছি আমাদের কাছ থেকে রেখেছে কত। এই তো আমাদের কাছ থেকে এত রেখেছে, দামটা এখানে লেখা আছে 257 টাকা মনে হয়। আর এটার মেইন দাম বাহির থেকে কিনতে গেলে লেখা আছে হচ্ছে 300 টাকা রাখবে, 340 টাকা সব মিলে আসে। 300 টাকা তারা স্পেশাল প্রাইস, কিন্তু স্পেশাল প্রাইজের থেকেও আমাদের থেকে অনেকটা কম রেখেছে, প্রায় হচ্ছে 50 টাকার মতো ধরতে গেলে। আর এই তো এটা হচ্ছে লম্বা সেমাই, বিস্কিট এনেছি, সেমাই এগুলোই প্রয়োজন ছিল। আসলে বেশি কিছুর প্রয়োজন ছিল না, তাই এরকম কোনো কিছুই আনিনি। কয়েকটা বিস্কিট এনেছি, বিস্কিট হচ্ছে 1 প্যাকেট আছেই, তাই ভাবলাম যে কমই নিয়ে যাই। আর 1 প্যাকেট সুজিও এনেছি, মাঝে মাঝে মেয়েটাকে সুজি দিয়ে হচ্ছে দুধ দিয়ে রান্না করে দিই বিকেলের নাস্তার জন্য। আদিতাকে বেশি খাওয়ানো হয় তাই এনেছি। আর এতেও মরিচের গুঁড়াটারও দাম কম রেখেছি, সব কিছুর আসলে দাম কম। তাদের নির্ধারিত দাম হচ্ছে এখানে স্টিকার দিয়ে লাগানো থাকে। এই মরিচের প্যাকেটের গায়ে লেখা আছে 140 টাকা দাম, আর এখানে স্টিকারে লেখা আছে 83 টাকা, মানে তাদের নির্ধারিত দাম হচ্ছে 83 টাকা। তাহলে বোঝাই যায় যে আসলে কত টাকা কম রাখে, প্রতিটা জিনিসই এরকম কম রাখে আসলে। যাই হোক, সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি কী কী কিনেছি, এগুলাই কিনেছি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।